আমরা এখন আরো দুটো বর্ণ নিয়ে কথা বলবো। এটা হলো জি এবং কে। জিটা হলো স্ট্রং, কেটা হলো দুর্বল। আমরা এবং জি এবং কে থেকে যে ধ্বনি উৎপন্ন হয় সেগুলো কিন্তু জিহ্বা একই জায়গায় থাকলে হয়। আমরা এর আগেও যা বলেছি, ওদের জন্য জিহ্বা একই জায়গায় থাকে। এখন জিহ্বা একই জায়গায় রেখে আপনি জি এবং কে উচ্চারণ করতে পারবেন। ধরেন আমরা এখন জি দিয়ে করব। জি হলো স্ট্রং, গাগা 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 গাগা। খেয়াল করবেন জিহ্বা কোথায় আছে। আবার করবেন কাকা 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 কাকা। আবার খেয়াল করবেন জিহ্বা কোথায় আছে। জিহ্বা কিন্তু একই জায়গায় আছে, জিহ্বা নড়ছে না। এখন এই যে আপনার ধ্বনির উৎপন্ন হওয়ার জন্য আপনার শ্বাসও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার নিঃশ্বাস আপ ডাউন করা, নিঃশ্বাস নিয়ে ছাড়া, এটার সাথে ধরেন আপনার সেটার জন্য আমরা করতে পারি টাং টুইস্টার, মানে জিহ্বাটাকে আমরা ঘোরাবো।